নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। নতুন বন্ধুরা অনেকদিন ধরেই রিকোয়েস্ট করছেন সেদ্ধ চালের ভাত বানিয়ে দেখানোর জন্য। তার সাথে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ কিভাবে বানাতে হয় মাইক্রোওয়েভ ওভেনে সেটা দেখানোর জন্য। তো আজকে আমি এগুলি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ডিম সেদ্ধ করার জন্য একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়েছি। এবার ডিমগুলিকে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। আর এই ডিমগুলি আমি ফ্রিজ থেকে ঘন্টা দুয়েক আগে বের করে রেখেছিলাম। অবশ্যই ডিমগুলোকে 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নর্মাল টেম্পারেচারে রাখা জল। এই যে দেখুন, এখানে আমি হাফ জল দিয়েছি, ডিমগুলো ডোবেনি। এইভাবে যদি মাইক্রোওয়েভ ওভেনে দেওয়া হয় তাহলে কিন্তু ডিমগুলো ফেটে যাবে। ডিমগুলোকে পুরো একদম জলের মধ্যে ডুবে থাকতে হবে। প্লিজ ভিডিওটি স্কিপ বা মিউট করে দেখবেন না। আমি কি বলছি যদি ঠিকঠাক করে শোনেন তাহলে কিন্তু ডিম সেদ্ধ হবেই হবে। এবার জলের মধ্যে দিয়ে দেব সল্ট। আমি এখানে 1 টেবিল চামচ সল্ট দিচ্ছি। এবার বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। ঢাকা একদমই ইউজ করবেন না, ঢাকা দিলে ডিম ফেটে যাবে। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন, আমি হাইয়েস্ট পাওয়ার দিয়েই এখন টাইম দিচ্ছি 7 মিনিট। আমি আরও একবার বলে দিচ্ছি, মাইক্রোওয়েভ ওভেনে ডিম সেদ্ধ করার জন্য প্রথমে ডিমগুলোকে ঘন্টা 2 আগে বের করে রাখতে হবে ফ্রিজ থেকে। দ্বিতীয় হচ্ছে, ডিমগুলোকে যখন জলে ডোবানো হবে পুরো ডিমটা যেন জলের মধ্যে থাকে। আর তৃতীয় হচ্ছে, ডিমের মধ্যে সল্টটা দিতেই হবে। আর কয়েক সেকেন্ড বাকি রয়েছে, আমি বাটিটা ইমিডিয়েটলি বের করে নেব না, ভেতরে 5 মিনিট রেখে দেবো, তারপর বের করব। যেহেতু বাটিটা অতিরিক্ত গরম থাকে তো তার জন্য আমি ভেতরে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার বাটিটাকে আমি বের করে নিচ্ছি। যেহেতু ডিমগুলো খুবই গরম রয়েছে, কিন্তু আপনাদেরকে ছাড়িয়েও দেখাতে হবে, তো তার জন্য ডিমগুলোকে আমি এখান থেকে তুলে নিয়ে এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, তাহলে ডিমগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। যেমনটা আমরা গ্যাসে ডিম সেদ্ধ করলে ছাড়ানোর আগে একটু ঠান্ডা জল দিয়ে দিই, ঠিক সেইভাবেই একটু ঠান্ডা জল আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলো আমি ছাড়িয়ে নেব। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে ডিম কত সুন্দর ছাড়ানো যায়। অনেক সময়ে আমরা গ্যাসে হয়তো ডিম সেদ্ধ করি, কিন্তু এত ভালো ডিম ছাড়ানো যায় না। কিন্তু এই যে দেখুন কত সুন্দর ডিমটা পিল করা যাচ্ছে। এই যে দেখুন, ডিমটা নিমেষের মধ্যেই ছাড়ানো হয়ে গেল। আপনারা অনেকেই কমেন্ট করেন যে মাইক্রোওয়েভ ওভেনে আপনার ভিডিও দেখে ডিম সেদ্ধ করতে গিয়ে মাইক্রোওয়েভ ওভেনটা পুরো নোংরা হয়ে গেছে ফেটে গিয়ে। কিন্তু আমি বলবো, যদি আপনারা ঠিকঠাক করে এই ভিডিওটি ফলো করেন তাহলে কিন্তু কখনোই এরকম হওয়ার কথা নয়। এই ডিমটিও দেখুন কত চটপট ছাড়ানো হয়ে গেল। এবার আমি ডিমগুলো কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে ডিম কত ভালো সেদ্ধ হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, কতটা ভালো ডিম সেদ্ধ হয়েছে। তবে আপনারা যদি এর থেকে কম সেদ্ধ করতে চান তাহলে আপনারা 7 মিনিটের জায়গায় 6 মিনিট দিতে পারেন। এই ডিমটাও আমি কেটে নিচ্ছি। দেখতেই পেলেন বন্ধুরা, গ্যাসে যদি ডিম সেদ্ধ করতে হয় আমাদের 10 থেকে 12 মিনিট সময় লেগে যায়, কিন্তু মাইক্রোওয়েভ ওভেনে মাত্র 7 মিনিটের মধ্যে কিন্তু ডিম সেদ্ধ একদম পুরো পারফেক্ট হয়েছে। এবার আমি মাইক্রোওয়েভ ওভেনে রাইসটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ চাল। আমি এখানে সেদ্ধ চাল দিয়ে ভাতটা বানাচ্ছি, তবে যদি বাসমতি রাইস দিয়ে বানানো হয় তাহলেও কিন্তু একই প্রসেস। এবার আমি ঈষদুষ্ণ গরম জলে চালটাকে ভিজিয়ে রাখছি। হালকা গরম জলে চালটা ভিজিয়ে রাখলে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি ঢাকা দিয়ে এটিকে এখন 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে দেখুন চাল খুব ভালো ভিজে গেছে। এখন চালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। চাল খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এখানে জল দিয়ে দেব। তো এই বাটির মাপে আমি 2 বাটি চাল নিয়েছিলাম, এখন এই বাটির মাপে আমি 4 বাটি জল দেব। আর জলটা হচ্ছে ঈষদুষ্ণ গরম জল।
বাটির গায়ে যে চালগুলি রয়েছে সেগুলিকে ভালো করে জলের মধ্যে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু সেই চালগুলি পুরো ড্রাই থেকে যাবে। এখন বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি, আর কোনো ঢাকা দিচ্ছি না। আর 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন, আমি হাইয়েস্ট পাওয়ার দিয়ে প্রথমে আমি দিচ্ছি 6 মিনিট। এই প্রসেসে যদি মাইক্রোওয়েভ ওভেনে ভাত করা হয় তাহলে টাইম লাগে 10 থেকে 12 মিনিট। আর ঝরঝরে ভাত হওয়ার জন্য জলের পরিমাপটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যা চাল নেবেন সবসময় তার ডবল জল দিতে হবে। 6 মিনিট হয়ে গেছে। আমি এখন মাইক্রোওয়েভ ওভেনটা খুলে একটা চামচ দিয়ে এভাবে রাইসটা একটুখানি নেড়ে দিচ্ছি, এতে করে রাইসটা সমানভাবে কুক হবে। আবারও আমি এখানে টাইম দিচ্ছি 6 মিনিট। মাইক্রোওয়েভ ওভেনে ভাত রান্না করতে যেখানে টাইম লাগে 10 থেকে 12 মিনিট, এটা যদি গ্যাসে বানানো হয় তাহলে মিনিমাম 20 থেকে 25 মিনিট তো টাইম লাগবে। তো অনেকটাই টাইম সেভ হয় মাইক্রোওয়েভ ওভেনে রান্না করলে। ভাতটা হয়েই এসেছে, তবে বাটিটিকে আমি এক্ষুনি বের করে নেব না। মাইক্রোওয়েভ ওভেনটা খুলে আমি একটা ঢাকা লাগিয়ে দেব বাটিটিতে, আর এইভাবে আমি 7 থেকে 8 মিনিট রেখে দেব। এতে করে ভেতরে যে গরমটা রয়েছে তাতে ভাতটা একদম সেট হয়ে যাবে। আমি 7-8 মিনিট পর এখন বাটিটিকে বের করে নেব। এই সময় বাটিটা প্রচণ্ড গরম থাকে, তো খুব সাবধানে বাটিটিকে ধরতে হবে। একটু ভাত আমি তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। এই যে দেখুন, সব ভাত কিন্তু গোটা রয়েছে। তো এই প্রসেসে যদি ভাত বানান তাহলে কিন্তু ভাত এরকম সুন্দর হবে। এবার চামচ দিয়ে আমি পুরো ভাতটাকে একটু ওলটপালট করে দেব, এতে করে ওপরে যে ভাতটা রয়েছে সেটা সব ভাতের সাথে মিশে যাবে। আর এইভাবে চামচ দিয়ে ওলটপালট করে দেওয়ার পর বাটিটিকে আমি ঢাকা দিয়ে দেব, তাহলে ময়েশ্চারটা পুরো একদম ভাতের মধ্যেই থাকবে, ভাতটা ড্রাই হয়ে যাবে না। এবার আলু সেদ্ধ করে নেব। আলুটাকে আমি খুব ভালো করে ধুয়ে একদম পুরো ড্রাই করে নিয়ে চলে এসেছি। এবার আলুর গায়ে আমি এইভাবে ছুরি দিয়ে কতগুলো ছিদ্র করে নেব, বেশ অনেকগুলোই ছিদ্র করে নেব। আপনারা কিন্তু এটা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন, একসাথে অনেকগুলো হয়ে যায় তাহলে। এই ছিদ্রগুলি অবশ্যই করবেন, তা না হলে কিন্তু মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে আলুটা ফেটে যাবে। আর অবশ্যই মাইক্রোওয়েভ শেপ প্লেট ব্যবহার করবেন। আমি প্লেটটিকে এখন মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে দিয়ে দিচ্ছি। মাইক্রোওয়েভ ওভেনের গায়ে যে পটেটো বলে বাটনটা থাকে সেটা প্রেস করে দিলে খুব চটপট আলু সেদ্ধ হয়ে যায়। আর তা না হলে এভাবে কুক টাইম দিতে পারেন 5 মিনিট। হাইয়েস্ট পাওয়ারে দেবেন, তাহলেও কিন্তু আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। তবে যদি এর থেকে বড় আলু হয় তাহলে আপনাকে 5 মিনিট পর একবার আলুটাকে উল্টে দিয়ে আরও 3 মিনিট দিতে হবে। তাই আমি বলবো মাইক্রোওয়েভ ওভেনে যদি পটেটো বাটনটা থাকে তাহলে সেটা প্রেস করাই ভালো। 5 মিনিট হয়ে গেছে। আমি এখন মাইক্রোওয়েভ ওভেনটা খুলছি আর একটা ফর্ক দিয়ে দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এইভাবে দুটো পিঠই দেখে নিতে হবে আলু সেদ্ধ হয়েছে কিনা। তো আলু সেদ্ধ হয়ে গেছে, আমি এখন প্লেটটা বের করে নিচ্ছি। আলুটা খুবই গরম রয়েছে, এখন আমি পিল করছি না, আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন ভেতরটা কীরকম সেদ্ধ হয়েছে। এই যে দেখুন কতটা ভালো আলুটা সেদ্ধ হয়েছে। আমি আরেকটা টুকরো করে দিচ্ছি, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। এই যে দেখুন কত সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে। আলুর চপ বা আলুর পরোটা এইভাবে যদি আলু সেদ্ধ করে বানানো হয় তাহলে কিন্তু সেগুলো পারফেক্ট একদম কুক হয়। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।